মিরপুরে দিনভর তাণ্ডব চালিয়েছে অটোরিকশা শ্রমিকরা। তারা অন্তত ৮ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। গাড়ি ভাঙচুর, পুলিশ বক্সে আগুনও দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়ালে গুলিবিদ্ধ হন একজন পথচারী। এমন পরিস্থিতিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, আপনাকে স্বাগত। বলছিলাম মিরপুরের পরিস্থিতির খবর। আপনার কাছে জানতে চাচ্ছি সর্বশেষ অবস্থা কি, এখনকার পরিস্থিতি কিছুটা হলো শান্ত কিনা? আজকে দিনভর যেই সংঘর্ষ চলেছে এবং মূলত রিক্সা চালক যারা আছে তারা পথে নেমেছিল এবং দফায় দফায় পুলিশের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, যান চলাচলে কিন্তু করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাটিতে কিন্তু আমি আছি ঠিক রাজধানীর মিরপুরের যে কালসি এলাকা রয়েছে, কালসিতে আছি এবং এই কালসি এলাকাটির মধ্যেই কিন্তু আমরা দেখেছি পুলিশের যে বক্স রয়েছে সেখানে আগুন দেওয়ার ঘটনা সহ সংঘর্ষে জড়ানোর ঘটনা কিন্তু এখানে ঘটেছিল। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অন্য যেসব ভারী যন্ত্রপাতি আছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব যন্ত্রপাতি এনেছিলেন সেগুলো কিন্তু এখন এখানে আছে। তবে যান চলাচল আমরা দুপুরের বিকেল থেকে যেটি দেখেছি অনেকাংশে বন্ধ ছিল, সেটি কিন্তু আমরা সন্ধ্যার পর থেকেই এদিক দিয়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং দেখা যাচ্ছে যে গণপরিবহন বাস সহ অন্যান্য গণপরিবহনে কিন্তু চলছে। মূলত রিক্সা চালক যারা আছে, ব্যাটারি চালিত চালক যারা আছে, তারা যেটি বলছেন পূর্ব ঘোষণা ছাড়াই তাদের আসলে তাদের যে দাবিগুলো ছিল সেসব দাবিগুলো না মেনে এবং তাদের বন্দোবস্ত, তাদের জীবিকা যে দাবিগুলো ছিল সেসব দাবিগুলো না মেনে এবং তাদের বন্দোবস্ত, তাদের জীবিকা নির্বাহের যে ব্যবস্থা, সেই সব ব্যবস্থার কোনো সুরাহা না করেই হঠাৎ করে এরকম বন্ধ করে দেওয়া, এই বিষয়টিকে তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তাদের পরিবার পরিচালনা এবং জীবন চালানোর জন্য কিন্তু তারা পেটের তাগিদে রাস্তায় নেমেছেন। এই কথাগুলোই কিন্তু বারবার বলছে। সেই সাথে বারবারই বলা হচ্ছে এই ধরনের বাহনগুলো বন্ধ করার জন্য যতটা না সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর, সেই সাথে কিন্তু এই ধরনের যানবাহন যারা আমদানি করছে এবং এই ধরনের যানবাহনের যেসব যন্ত্রপাতি আছে যারা বিক্রি করছে, সেই সব কিন্তু কোনো অংশে বন্ধ নেই। মূলত তাদেরকেই কিন্তু এক প্রকার প্রেসারে রেখে সরকার এই ধরনের বাহনগুলো করতে যাচ্ছে, এই অভিযোগগুলো কিন্তু তারা করে আসছে। আজকে আমরা এই জায়গায় যেটি দেখেছি যে পথচারী আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের গুলিতে, তার সর্বশেষ কোনো অবস্থা আপনি জানেন কিনা? আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি তার সর্বশেষ পরিস্থিতি এখনো স্থানীয় যেই জনতা যারা আছে তারা তাকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সহ তারা কিন্তু তাকে অবজারভেশনে রেখেছে এবং তারা তার পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং এই বিষয়টি মাথায় নিয়ে যেন শ্রমিকরা যেন একেবারে বিক্ষুব্ধ না হয় কিংবা ছড়িয়ে না পড়ে, সেই বিষয়টি মাথায় নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এখনও কাজ করছেন এবং যেটি বলছেন যে আসলে তারা কোনো শ্রমিকদের এবং যারা রিক্সা চালক যারা আছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই আহত করা কিংবা তাদের উপর চড়াও হওয়ার কিন্তু কোনো প্রকার নির্দেশনা তাদের কাছে ছিল না, এমনটাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও পরিস্থিতি সামাল দিতে তাদের অনেকটাই তাদের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু তাদের যেতে হয়েছে। আমরা দুঃখজনক যে একজন পথচারী গুলিবিদ্ধ হলো এখানে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আজকে প্রায় ৮ ঘন্টা মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ ছিল, খুবই স্বাভাবিক। সে অঞ্চলের মানুষের ভোগান্তি হয়েছে। এই ভোগান্তি যে আগামীকালও হবে না তার নিশ্চয়তা কি? পুলিশ কি বলছে তারা? আগামীকাল আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখছি এখানকার যারা চালক যারা আছেন এবং অন্যান্য নেতাকর্মীরা যারা আছেন তারা অপেক্ষায় আছেন যে কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত আছে কিনা। সেই সিদ্ধান্ত না আসলে তারা মূলত পেটের তাগিদে বলছেন রাজপথ ছাড়বেন না, এমনটা কিন্তু তারা বলছেন। তো যদিও তাদের অভিযোগ মূলত হচ্ছে এই এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে স্থানীয় কিছু লোকজন এবং স্থানীয় সংসদ সদস্য সহ তাদের বেশ কিছু লোকজন সহ বহিরাগতরা তাদের এই আন্দোলনের মধ্যে বাধা দিচ্ছে এবং তাদের সাথে সংঘর্ষের কিন্তু তারা করছেন। তো সব পরিস্থিতি বিবেচনায় তারা যেটি বলছেন আগামীকালও তাহলে হয়তো আগামীকালও শুধুমাত্র মিরপুর না এলাকায় কিন্তু এই আন্দোলনের পরিস্থিতি চিত্র কিন্তু আমরা দেখেছি। রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা সহ এইসব এলাকাও কিন্তু আজকে মূলত থমথমে পরিবেশ বিরাজ করেছে এবং অনেকেই তাদের বাহন কিন্তু তাদের রিক্সা কিন্তু বন্ধ রেখেছেন। কালকে হয়তো সেটি আরও তার ব্যাপ্তি কিন্তু আরও বাড়তে পারে, এমনটা আমাদেরকে মূলত রিক্সা চালক সহ তাদের মালিক শ্রমিক সংগঠন যারা আছে তারা বলছেন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং
সরকারকে নমনীয় আচরণ করা এবং তাদের পরিস্থিতি বিবেচনা করে একটি সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার কথাই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে যেসব জায়গাগুলোকে তারা হট জোন হিসাবে চিহ্নিত করেছে, যেসব এলাকাগুলোতে অনেক বেশি সংখ্যক অটোরিকশা এই ধরনের বাহনগুলো চলছে, সেই সব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন সহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য কিন্তু মোতায়েন করা এরই মধ্যে হচ্ছে এবং সেই সাথে তারা সেই প্রস্তুতিও কিন্তু নিচ্ছেন। কিন্তু আরেক এমন আজকে এখন এলাকার যে চিত্র, দিনভর আমরা যেসব সংঘর্ষের ঘটনা কিংবা আন্দোলনের চিত্র দেখেছি, চালকরাই বাড়ি ফিরে গিয়েছে, রাস্তা ছেড়ে দিয়ে স্বাভাবিক বলা চলে। তবে কালকের পরিস্থিতি দেখার জন্য হয়তো নাহিদ কামাল, আপনাকে ধন্যবাদ। সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব।